আচ্ছা, অডিওতে সাউন্ড যাচ্ছে তো সব ঠিক আছে। আজকে উচ্চ মাধ্যমিকের আমাদের প্রথম দিনের পরীক্ষা ছিল 12ই ফেব্রুয়ারি 2026। আমাদের টোটাল 12 দিনের পরীক্ষা। তো আজকে প্রথম দিনের পরীক্ষা আমাদের প্রথম পত্র, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে সেটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, বা যে কোনো সাবজেক্ট, হিন্দি হতে পারে, সবই। তো মূল যেটা পরীক্ষা ছিল সেটা সেমিস্টার 4 আন্ডার আমাদের সেমিস্টার সিস্টেম। আপনারা সবাই জানেন যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমিস্টার সিস্টেম ইন্ট্রোডিউস করেছে, এবং আমরা ফার্স্ট স্কুল বোর্ড টু ইন্ট্রোডিউস দ্য সেমিস্টার সিস্টেম। তো সেমিস্টার সিস্টেম এই প্রথম পরীক্ষা হচ্ছে ভারতবর্ষে। তো সেটা তার ফাইনাল পরীক্ষা সেমিস্টার 4। আজকে তার প্রথম পত্রের ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হলো, এবং পরীক্ষা খুব সুন্দরভাবে হয়েছে। সেমিস্টার 4-এর সময় ছিল 10টা থেকে 12টা, সেটা একদম 12টার সময় খুব সুন্দরভাবে শেষ হয়েছে। তার কোনো অপ্রীতিকর ঘটনা, কোয়েশ্চেন পেপার শর্ট হওয়া বা ইত্যাদি কোনো ঘটনারই কিন্তু কোনো খবর নেই। তার সাথে প্যারালালি হয়েছিল অ্যানুয়াল সিস্টেম ওল্ড, যারা 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা তার পূর্বতন কোনো পরীক্ষা যারা পাশ করতে পারেননি, তারা অ্যাজ কন্টিনিউইং বা স্পেশাল ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষা 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা, 10টা থেকে 1টা 15 পর্যন্ত, সেটাও খুব সুন্দরভাবে হয়েছে। তারপর সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি দুপুর 1টা থেকে 2টা 15 পর্যন্ত চলেছে, 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। সেটাও সবকটা পরীক্ষাই খুব নিখুঁতভাবে ভালোভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো সমস্যার খবর নেই। শুধু একটি মাত্র মোবাইল কেস রিপোর্টেড হয়েছে, সেটা পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এরিয়াতে। সেটা মালডাঙ্গা RM ইনস্টিটিউশনের একটি স্টুডেন্ট, মালডাঙ্গা RM ইনস্টিটিউশনের একটি স্টুডেন্ট, যার সিট পড়েছিল সতী কৃষ্ণমণি গার্লস হাই স্কুলে। একটি স্টুডেন্ট, তার নাম বলছি না, সে মোবাইল সহ ঢুকেছিল এবং আলটিমেটলি ধরা পড়েছে। ফলে তার মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে, এবং তার কিন্তু সেমিস্টার 4 তার এনরোলমেন্ট ক্যান্সেল করা হয়েছে। সে কিন্তু আজকে প্রথম পত্রে, মানে ফার্স্ট ডেতে ধরা পড়েছে, কিন্তু সে আর কোনো পরীক্ষাতেই বসতে পারবে না। তাকে আবার সামনের বছর তাকে, মানে নেক্সট যখন হবে পরীক্ষা সেমিস্টার 4, তাকে সাপ্লিমেন্টারি মাধ্যমে সবকটা সাবজেক্টকে ক্লিয়ার করতে হবে। আমাদের মোবাইলের ব্যাপারে আমাদের খুবই স্ট্রিক্ট একটা স্ট্যান্ড আমরা নিচ্ছি, সবসময় গত কয়েকটি পরীক্ষা ধরেই নিয়ে যাচ্ছি। এবারেও তার কোনো ব্যতিক্রম হবে না, কারণ আমরা সবসময় চাই যে সবাই পরীক্ষাটা পরীক্ষার মতন দিক। তো সেই একটি মাত্র কেস ধরা পড়েছে। আর ওভারঅল অ্যাটেন্ডেন্সের রিপোর্ট অ্যাজ অফ নাও খুবই ভালো। অ্যাপ্রক্সিমেটলি 1% মতো অ্যাবসেন্ট রয়েছে, 99% প্রেজেন্ট রয়েছে। তো এটা খুবই ভালো ফিগার। মানে এটা সবাই এখনো রিপোর্ট করেননি, এখনো মানে আমাদের সবাই তারা অনলাইন পোর্টালে রিপোর্ট করতে পারেননি, কিন্তু এখনো অবধি যা রিপোর্টিং হয়েছে তার ভিত্তিতে বলতে পারি মানে এটা অ্যাকচুয়ালি লেস দেন 1%। তো আমি 1%ই বললাম একটু আপার সাইডে রেখে। অ্যাকচুয়ালি অ্যাজ অফ নাও যা ফিগার আছে দ্যাট ইজ লেস দেন 1%। ফলে প্রেজেন্টের হারও খুবই ভালো। ফলে সব দিক থেকেই সব ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই, এবং পরীক্ষাও খুব ভালোভাবে হয়েছে। কোনো ভেন্যুতে প্রশ্ন শর্ট পড়া বা এই জাতীয় কোনো কেস হয়নি। জেল থেকে পরীক্ষা দিচ্ছে এরকম কোনো ঘটনা কোনো নেই, একটাও রিপোর্টেড নয়। 10 জন সিক ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে অসুস্থ অবস্থায়, তারা পরীক্ষা দিচ্ছে, হয়তো ডিফারেন্ট হসপিটাল বা মেডিকেল ফেসিলিটিস থেকে পরীক্ষা দিয়েছে। অ্যাক্সিডেন্ট কোনো ঘটনা হয়েছে এরকম কোনো খবর নেই, কিন্তু হ্যাঁ অসুস্থ অবস্থায় পরীক্ষা দিয়েছে। কোনো মিসঅ্যাপ হয়েছে এরকমও কিন্তু কোনো ঘটনার কোনো খবর নেই। যেমন গতবার একটি ঘটনা ঘটেছিল, একটি দুর্ঘটনাজনিত ঘটনা হয়েছিল, কিন্তু এবারে কোনো রকম আপাতত কোনো খবর নেই। এটুকুই বলার। এমনি পরীক্ষা খুব ভালোভাবেই হয়েছে, প্রথম দিনের পরীক্ষা। আমরা খুবই খুশি, এভরিথিং ইজ পারফেক্ট। আপনারা প্রত্যেকটি স্কুলে ডিটেক্টর ব্যবহার করছেন, মেটাল ডিটেক্টর, দেহ তল্লাশি ব্যবহার। কি করে মোবাইল নিয়ে ঢুকলো? মানে কোথাও কি একটা গাফিলতি ছিল? মানে মোবাইল নিয়ে অ্যাকচুয়ালি ঢোকারই কথা নয়, যদি অবভিয়াসলি এটা খুব স্বাভাবিক ঘটনা। আজকে যদি মানে কমপ্লিট মানে যেভাবে ফ্রিস্কিং হওয়া উচিত, আজকে এয়ারপোর্টে যেভাবে ফ্রিস্কিং হয়, সেখানে কি কেউ জাস্ট মোবাইল নিয়ে ঢুকতে পারবে? ডেফিনেটলি সম্ভব নয়। কিন্তু তাও এখানে ঠিক আছে, এটা জাস্ট মোবাইলটা ঢুকে গেছে,
যেটা ডেফিনেটলি অনভিপ্রেত, কিন্তু সেটা যেহেতু এটা মানে যারা করছেন তারা তো খুব প্রফেশনাল, এটা তো মানে নন, তারা এটা কমপ্লিটলি ভলেন্টারিলি সার্ভিসটা দেন। নিশ্চয়ই কোনোভাবে সেটা ঢুকেছে, তার ডিটেইল ইনফরমেশন কিভাবে নিয়ে গেছে না নিয়ে গেছে তার ডিটেইল ইনফরমেশন এখন আমরা পাইনি। মাধ্যমিকে একটা ট্রেন্ড দেখা গেছে যে ছাত্রীদের সংখ্যাটা মানে এই মোবাইল নিয়ে ঢোকার ক্ষেত্রে বেশ অনেকটাই মানে প্রায় সেটা ফাইনাল ফিগারটা আমরা পরে বলতে পারবো যখন লাস্ট ডে অফ দি ক্ষেত্রেও দেখা যাচ্ছে একজন ছাত্রী আর কি। না, ছাত্র, ছাত্রী না, ছাত্র, এটা স্টুডেন্ট, মানে ছাত্র না গার্লস হাই স্কুলে না, সিট পড়েছে সেটা হয়, সেটা অনেক সময় হয়। সেটা সেক্ষেত্রে ফিস্কিং এর কোন, যেহেতু ছাত্রীদের ফিস্কিং এর ক্ষেত্রে একটা ইয়ে থাকে সেটা না, এক্ষেত্রে আমাদের আগে দু একটি কেসে হয়েছে, গত বছর না তার আগের বছর 2025-এ বোধ হয় সেটা আমাদের ক্ষেত্রেও ছাত্রীর সংখ্যা বেশি ছিল যারা ধরা পড়েছিল। তো সেইটা নট নেসেসারিলি সেটা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা হতেও পারে, একটা হিন্ড্রেন্স থাকতে পারে কিছুটা। তবে এখন অবধি মাত্র একটি কেস হয়েছে, ফলে এখনই আজকে তার কোনো জেনারেল কনক্লুশন টানার মতো কোনো সেই পরিস্থিতি এখন নেই। তার ডিটেল ইনফরমেশন এখন আমরা পাইনি। পরীক্ষার্থী এবং পড়ুয়া যারা অভিভাবকরা রয়েছে, একটা অভিযোগ আসে যে সময়সীমাটা অনেকটা কম রয়েছে। সময়সীমা কিসের সময়? পরীক্ষার না, পরীক্ষার কোন পরীক্ষাটা? পরীক্ষা নয়, সিলেবাস কমপ্লিট হলে পরীক্ষার কথা বলে। আমি দুটোতেই আসছি। পরীক্ষার মধ্যে লেখার ক্ষেত্রে একটা সমস্যা দেখা যাচ্ছে। লিখতে পারেনি, কোশ্চেন লেন্থি এসেছে, স্টুডেন্টদের বক্তব্য কোশ্চেন লেন্থি এসেছে, 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করার জন্য মানে যতটা হওয়ার আচ্ছা, আমি কিন্তু ডাইরেক্টলি আমি বলছি, আমি যে সেন্টার বা ভেন্যুতে গিয়েছিলাম সরাসরি স্টুডেন্টদের সাথে কথা বলেছি, বরঞ্চ জেনারেল ফিডব্যাক হচ্ছে কোয়েশ্চেন সহজ এসছে। আমরা এক্সপার্টরা যারা এখানে এসেছিলেন, যাদেরকে আমরা দিয়ে কোয়েশ্চেন রিভিউ করাই, ফলে তাদেরও মতামত হচ্ছে কোয়েশ্চেন সহজ, কোয়েশ্চেন নিয়ে কোনো অভিযোগ নেই, কোয়েশ্চেন নিয়ে কিন্তু কোনো রকম কোনো এলিগেশন। আমি ডাইরেক্টলি স্টুডেন্টদের সাথেও কথা বলেছি, একাধিক ঘরে গিয়ে আমি জিজ্ঞেস করেছি যে প্রশ্ন কেমন হয়েছে, স্টুডেন্টরা নিজেরা বলেছে প্রশ্ন সহজ হয়েছে। ফলে এটা 40 নম্বরের প্রশ্ন, বেসিক্যালি 40 নম্বর, বাংলা হচ্ছে মানে বাংলা মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে 40 নম্বরের প্রশ্ন। 40 নম্বরের প্রশ্নের জন্যে সেটা আমরা 2 ঘন্টা সময় দিচ্ছি, যেখানে আগে হতো 80 নম্বরের প্রশ্ন থাকতো, সেটা 3 ঘন্টা 15 মিনিটে করতে হতো। ফলে টাইম কিন্তু যথেষ্ট বেশি আছে, আগেকার রেসপেক্টে যদি ধরি তাহলে টাইম বেশি আছে, এবং 10 মিনিট আমরা এক্সট্রা আরও রিডিং টাইম দিচ্ছি। ফলে প্রশ্ন পড়তে যে সময়টা লাগে সেটাও কিন্তু আমরা কম্পেনসেট করে দিয়েছি। 2 ঘন্টা কিন্তু পুরো একদম সলিড পাওয়া যাচ্ছে লেখার জন্য। ফলে প্রশ্নের যে মানে এটা অ্যাকচুয়ালি তো একটু তো অভ্যেস করতে হবে, লেখাপড়া যদি একদম আউট অফ টাচ থাকে তাহলে যে কোনো সময় প্রশ্ন লিখতেই লাগবে। ফলে যদি সেটা অভ্যেস করা থাকে, আবার বলছি 40 নম্বরের প্রশ্ন 2 ঘন্টায় ইটস এনাফ টাইম, প্রচুর সময় দেওয়া আছে। আবার 10 মিনিট এক্সট্রা দেওয়া হয়েছে যেখানে রিডিং টাইম, ফলে সেটা ধরলে 2 ঘন্টা 10 মিনিট হচ্ছে। এক্ষেত্রে স্টুডেন্টসদের একটা বক্তব্য, অভিযোগ ঠিক নয়, সেটা হচ্ছে ওরা 6 মাস ধরে ওয়েমার প্র্যাকটিস করে গেছে, যেহেতু একদম নতুন একদম ফরম্যাট একটা, যে কিভাবে ওয়ে মারে, এবং তারপরে একটা লেন্দি কোশ্চেনে আসা, এবং সেটার জন্য খুবই কম মানে একে তো সিলেবাস। ক্লাস 11-এও কিন্তু তার আগে কিন্তু ওরা করেছে, ক্লাস 11-এও অড সেমিস্টার কিন্তু ওয়েমার ছিল। ওয়েমার মানে এমসিকিউ ছিল, মানে জাস্ট শুধু এবিসিডি চুজ করতে হতো। আর সেকেন্ড সেমিস্টারে মানে যেটা ইভেন্ট সেমিস্টার কিন্তু ডেসক্রিপটিভ ছিল। ফলে ক্লাস 11-এও তারা কিন্তু ডেসক্রিপটিভ কিন্তু দিয়েছে, যে দেয়নি তা কিন্তু নয়, তারা দিয়েছে, কিন্তু তারা অলরেডি পরীক্ষা দিয়ে 11 থেকে ওই সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েই কিন্তু তারা 12-এ উত্তীর্ণ হয়েছে। না, অনেক যেটা অভিযোগ